আজকের দীর্ঘ 50 বছরের অধিক কাল ধরে ফিলিস্তিন তার ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে। তারা বিভিন্ন সংগঠনে স্বতন্ত্রভাবে স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছে। তাদেরকে এই পাশ্চাত্য পরাশক্তিগুলো বিভিন্নভাবে কোণঠাসা করে রেখেছে। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী দিয়ে দিনের পরে দিন, রাতের পরে রাত তাদের ভূখণ্ড পর্যায়ক্রমে দখল করে নিচ্ছে এবং ওই ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ, শিশু সবাইকে নির্বিচারে তারা হত্যা করে চলেছে। পাশ্চাত্যের বা ওই বড় বড় মোড়লদের এক্ষেত্রে কোনো মাথা ব্যথা নাই। শুধু তাই নয়, যারা ওই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে, ওই হামাস গ্রুপকে বলা হচ্ছে ইসলামী জঙ্গি সংগঠন, ফাতাহকে বলা হচ্ছে ইসলামী জঙ্গি সংগঠন। অথচ ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী যারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকে সন্ত্রাসী বলা হয় না। এমনকি ইসরায়েলের যারা সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে থাকে পর্যায়ক্রমে তারা ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন ওদের মদদে ওই সমস্ত বড় বড় সন্ত্রাসী বাহিনীর লিডারদেরকেই পর্যায়ক্রমে ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী অন্যান্য বড় বড় পদে আসীন করে তাদেরকে পুরস্কৃত করা হয়। 1944 সালে সর্বপ্রথম ওই ইসরায়েলে যে প্রথম যে জঙ্গি সংগঠনটা তৈরি হয়েছিল সেই জঙ্গি সংগঠনের যিনি লিডার ছিলেন তাকেই পরবর্তীতে ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছিল। শুধু তাই নয়, জাতিসংঘের পক্ষ থেকে বা নোবেল বাহিনীর কমিটির পক্ষ থেকে 1974 বা 78 সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এই